নমস্কার বন্ধুরা, সমিজ ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আমাকে দেখে বুঝতেই পারছো এখন গাড়ির মধ্যে আছি। কোথায় যাচ্ছি ভাবছো তো? হ্যাঁ, ঘুরতে যাচ্ছি বন্ধুরা মিলে। আমার সাথে আছে আমার বান্ধবী চৈতালি, হাই। আর এইদিকে আছে সোনাই, হাই। আমি আমার মতো মেকআপ করেছি, দেখাও। আচ্ছা, এটা আমার মতো মেকআপ করেছি। এখানে তোর মেকআপ বোঝা যাবে না, ঠিক আছে? সুতরাং দেখিয়ে লাভ নেই। আর বিল্টু আছে সামনে, আরো 4 জন যাচ্ছে আমাদের সাথে, তারা আগের গাড়িতে আছে। তো যাই, চলো গিয়ে দেখাচ্ছি। পৌঁছে গেছি ধর্মতলা দীঘা বাস স্ট্যান্ডে। আমরা রাতের গাড়িতেই যাচ্ছিলাম। তো এখানে আমাদের সাথে যারা ছিল, মানে বিল্টুর বন্ধুরা, তারা চলে এসেছিলো আগের গাড়িতেই। তো ওখানে তারা ওয়েট করছিল। তো এই যে আমরা পৌঁছে গেছি এখন। এবার এখান থেকে বাস দেখতে হবে কেমন কি বাস পাওয়া যায় রাতে। আসলে অনেক দিন পর যাচ্ছি রাতের বাসে, তো দেখা যাক কেমন কি বাস পাওয়া যায়। অনেকটাই রাত হয়ে গেছে, তো পৌঁছে গেছি। চলো তারপরে কি বাস পেলাম দেখাচ্ছি তোমাদের। চলে এসছি এখন ধর্মতলা বাস স্ট্যান্ডে। এই যে বাস আছে বড়মেশ্বর। বাসের টাইম কটায় গো? 12:45 টাইম। 12:45 এখান থেকে ছাড়বে ধর্মতলা থেকে। এই যে আমাদের সব গ্যাং। এই হাই করো সবাই। কিছু দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার লাগছে। কি খাচ্ছিস তোরা? হ্যাঁ, দীঘা 150 টাকায়। হ্যাঁ, কি খাচ্ছিস রে একা একা? কুরকুরে খাবি? কুরকুরে এটা আমি আমার কুরকুরে দিয়েছি আমি। এখন বসে আছি গাড়ির অপেক্ষায় বসে আছি। বাস ছাড়বে, এখন অনেক দেরি আছে। হ্যালো, ওই যে ওই পাশে একজন বসে আছে। হ্যাঁ, দেখি কতটা ঝাল লেগেছে। এদিকে আয়। কি খাচ্ছিস তুই? দেখি বাসায় কি খাচ্ছিস এটা দেখি। কিসের প্যাকেট? বিঙ্গো টেরে মেরে। না, এটা বিঙ্গো টেরে মেরে না, এটা কি? ম্যাডেঙ্গেল। ও, এটা টেরে মেরে। ম্যাডেঙ্গেল টেরা ধরো। জল খাবি? জল খাবি? আয় এক চিপি আয়। ভালো হবে সব থেকে। ঘুমোচ্ছিস কেন? দেখি ডাকছো কেন? ঘুমোচ্ছে? হ্যাঁ, বাথরুম যাবেন আবার টপ করে কিনবে। ও বাথরুম পুরো এলাকা। না দাদিক চেপে দিয়েছে। কোলাঘাট এসছে এখন। না, নামবো। ও যাবে না বলছে। কি রে বল। খুব ঘুমোচ্ছিলি নাকি? একটু ঘুম লেগে গেছিল। পরে বাথরুম তুলবো। কি দরকার? কিছু দরকার? দেখো না, আছে নাকি কিছু? খাবে ঝটপট খাও। আমি করছি স্যার। এতগুলো পড়া
বাসে ওঠার পর সবাই তো খুব হই হুল্লোড় করতে করতে আনন্দ করতে করতেই যাচ্ছিল। তারপরে আস্তে আস্তে সবাই ঘুমিয়ে পড়লো। বাস এখন পুরো নিস্তব্ধ, সবাই ঘুমোচ্ছে মোটামুটি। আর এদিকে দেখো আস্তে আস্তে সকাল হয়ে যাচ্ছে, ভোর হয়ে গেছে, ভোরের আলো ফুটেছে। তো আমার বান্ধবী এখানে বসে বসে ফোনে কি মুভি দেখছিল। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম দীঘাতে। আমরা নিউ দীঘাতে নেমেছি, কারণ নিউ দীঘাতেই থাকার ইচ্ছা ছিল। তো বাস থেকে নেমে গেছি, এখন যাচ্ছি এই হোটেল দেখবো। কোথায় কেমন কি হোটেল আছে চলো তোমাদেরও দেখাবো। দেখি কোথায় যাচ্ছি এখন আমরা। নিউ দীঘাতে তো এসে গেছি, কিন্তু যাচ্ছি কোথায়? হোটেল খুঁজতে যাচ্ছি। ধপি আমরা এখন এসেছি হোটেল রিভাতে। তো এখানেই রুম নেওয়া হয়েছে, ওপেন পুল রয়েছে। এখানে সিজন ওয়াইজ রুমের রেটটা মানে ওঠানামা করে। যেমন এখন আমরা পেয়েছি রুম 1500 করে আমরা রুম পেয়েছি, ডাবল বেড। খুব ক্লান্ত নাকি সবাই? হ্যাঁ, এখন রুম ক্লিন হচ্ছে। আমরা অনেক সকাল সকাল চলে এসেছি, তো সব এখানে এখন বসে ওয়েট করছি। এখানে একটা রুম দিয়েছে 101। ঢুকেই এই যে একটা বেড রয়েছে, এপাশে একটা টিভি রয়েছে, এখানে একটা ওয়ার্ড্রপ, একটা সোফা, সেন্টার টেবিল, আর এখানটা রয়েছে ব্যালকনি। আমি আর বাইরে গিয়ে দেখালাম না। এখান থেকে ভিউটা বেশ ভালো, এই যে বাইরে পুলটা দেখা যাচ্ছে। হচ্ছে হোটেল রিভা নিউ দীঘাতে, বাজেট ফ্রেন্ডলি। এখানতে আমরা ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিয়েছি। এবার আমরা যাচ্ছিলাম পুলে। তো আমার মেয়ে তো বারবার খালি মা চলো, ওই বাচ্চাদের যেটা হয় আর কি। আর এদিকে আমার বান্ধবীও শুধু পুল পুল করে মাথা খারাপ করছিল। শোনাই ওটা কি হলো? আমি বলেছিলাম পড়িস না। কিরে এই দেখো, এই দেখ।
বেশ ভালো মতো আনন্দ করার পর দুপুরের খাওয়া দাওয়া সেরে লম্বা ঘুম দিয়েছিলাম সন্ধে পর্যন্ত। ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে দেখতেই পাচ্ছ বেরিয়ে গেছি সমুদ্রের ধারে এসে। এই ছোটো ছোটো বাচ্চারা সব গাড়ি চালাচ্ছে, ওই সব দোকানপাট সব কিছু দেখতে দেখতে একটু ঘুরে নিলাম। হ্যাঁ অল্প ঝাল, ঝাল বেশি খাবি না অল্প? না, এখানে এখনো 10 টাকায় 5টা ফুচকা। বল আর আমাদের ওখানে 10 টাকায় আপনাদের কোথায়? 4টে 3টে, যে যেমন। কাকিনাড়া? হ্যাঁ ওইদিকে হয়, আমাদের কলকাতায় নেই। 10 টাকায় 3টে ফুচকা, একটা ফাউ। হ্যাঁ একটা কি নিলে বিল্টু? মশলা সোডা। মশলা সোডা? কেমন খেতে? ভালো খেতে তো? চৈতালি এখানটায় টেস্ট করে দেখছিল, বলছিল যদি আমার ভালো লাগে তাহলেই আমি খাবো। ভালো লেগেছে দেন তারপরে ও বলবে ঠিক আছে খাবো। টুকটাক খাওয়া দাওয়া সেরে মার্কেট টার্কেট ঘুরে এবার আমরা যাচ্ছিলাম সমুদ্রের ধারে কিছুক্ষণ বসবো আর মিষ্টি হাওয়াটা উপভোগ করব বলে। আর দেখো বন্ধুরা, সমুদ্র তো মানে অন্ধকার, পুরো কিছু দেখাই যাচ্ছে না, শুধু সাদা সাদা ঢেউগুলো দেখা যাচ্ছে। সেটাই বেশ কত সুন্দর ভালো লাগছে। সমুদ্রের পাড়ে এসে যে যার মতো ছড়িয়ে ছিটিয়ে বসে পড়লাম সমুদ্রের মিষ্টি হাওয়াটা কিছুক্ষণের জন্য অনুভব করার জন্য। তো তারপরে শুরু হলো আমাদের প্ল্যানিং, কে কোথায় কিভাবে কাল ঘুরবো সবাই মিলে বসে এটাই আলোচনা করছিলাম। তো আসছে নেক্সট ভিডিও দীঘা ট্যুরের পার্ট 2, সবাই দেখতে ভুলো না। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করো। আজকের মতো এখানেই শেষ করলাম, অপেক্ষা করো পরবর্তী ভিডিওর জন্য। শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।